নারী পুরুষের নামাজ কেন আলাদা? আজকে আমরা এই বিষয়টা উপরে আমরা জানবো এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাইব যে নারী পুরুষের নামাজ কেন আলাদা। হ্যাঁ, অবশ্যই কিছু আলাদা তো অবশ্যই আছে। আসুন আমরা সরাসরি কথা না বাড়ে আমরা সরাসরি নামাজে চলে যাই। আমরা পুরুষ যারা আছি একটু লক্ষ্য রাখেন, আমরা কিন্তু এইভাবে দাঁড়াই, ফাঁক করে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল বা আধ হাত, 4 আঙ্গুল বা আধ হাত ফাঁক করে কিন্তু আমরা দাঁড়াই। এই যে দেখেন, দাঁড়ানোটা একটু লক্ষ্য রাখতে হবে যে এই বড় আঙ্গুল আর পায়ের গোড়ালো একবার ক্যাবলা দিকে সোজা থাকতে হবে। এই যে এইভাবে থাকবে না, এইভাবে যারা রাখেন এটা অশুদ্ধ, এটা মাকরু, এইভাবে রাখবেন না। শুদ্ধ হলো এই যে দেখেন সমান বড় আঙ্গুল এবং পায়ের গোড়ালি সমান, মাঝখানে 4 আঙ্গুল বা আধ হাত ফাঁকা রাখা যায়, এটা সুন্নত। আচ্ছা, এটা শেষ। এখন আমার মা বোনরা কীভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল মা বোনরা কীভাবে, এটা তো আমরা পুরুষদের জন্য। এখন মা বোনরা কীভাবে রাখবেন? এইভাবে মিশিয়ে রাখবেন। আমার মা বোন যারা আছেন আপনারা এইভাবে রাখবেন। অনেক অনেক মা বোনেরা আছেন অনেক স্বাস্থ্যবান, তাদের জন্য এইভাবে রাখতে একটু কষ্ট দেয়, তাদের জন্য আপনি ফাঁক করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, নিষেধ নাই। তাহলে আসলে আমরা নামাজে দাঁড়ায় যাই। এখন এই দাঁড়াইলেন, আমরা মা বোনের একটু লক্ষ্য রাখেন, বা আমার ভাইয়া যারা আছেন, আমরা পুরুষ যারা, আমরা হাত বাঁধি দেখেন কোন জায়গায়, আমরা এই যে কানের লতি আছে, কানের লতি পর্যন্ত হাতগুলো সুন্দরভাবে ক্যাবলা দিকে, আমার আঙ্গুলগুলো দেখেন ক্যাবলার দিকে, এই যে দেখেন, এই যে কানের লতি পর্যন্ত আছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। হাত আমি হাত উঠানো দেখাইছি, কানের লতি পর্যন্ত উঠছে, কিন্তু আমাদের পুরুষদের জন্যে। এখন আসেন আমাদের মা বোনরা হাত কোন পর্যন্ত উঠাবেন? কানের লতি পর্যন্ত না। আমাদের মা বোন যারা কানের লতি পর্যন্ত উঠাবেন না, আপনি কোন পর্যন্ত দেখেন আঙ্গুল ঠিকই থাকবে, সেম টু সেম আঙ্গুল পশ্চিম ক্যাবলার দিকে থাকবে। এই যে আপনাদের হাত উঠবো হলো এই যে কাঁধ পর্যন্ত, এই কাঁধ, এই যে আল্লাহু আকবার, কাঁধ পর্যন্ত উঠলো। হাত কোথায় বাঁধবেন? আমরা পুরুষ যারা, আমরা হাত বাঁধবেন কোথায় দেখেন, এই যে দেখেন, এই যে হাতের যে আপনার কবজাটা আছে, এই কবজার মধ্যে কে আঙ্গুল এবং বড় আঙ্গুল খপ করে ধরে এই উপরে 3টা আঙ্গুল দেখেন, এই যে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল একত্রিত করে কবজার উপরে বিছিয়ে দেন। এই যে বিছিয়ে দেন পুরুষরা। এখন হাতটা ছেড়ে দেন, তো কোথায় যায়? নাভির বরাবর, নাভির নিচে আসছে। এটা আমাদের সুন্নত তরিকা। এই যে এটাই মাপকাঠি, এটা আমাদের পুরুষদের জন্য মাপকাঠি। বস আমার হাত বাঁধে কিন্তু দেখাই দেন সংক্ষেপ। আমার মা বোন যারা, আপনার হাত কোথায় বাঁধবেন? এটা তো তাকবীর তো দিলেন আল্লাহু আকবার, হাত বাঁধেন আপনি বুকে। এই যে দেখেন এই যে বাম হাতের উপরে, এই ডান হাতের এই পিঠের উপরে এইভাবে রাখবেন। এই যে এইভাবে রাখবেন, যে হাত বাঁধলেন। এখন হাত বাঁধার কিন্তু আমরা জিনিসগুলো আমরা শেষ করে দিলাম। এখন আপনি তাকবীর তাহরিম যে বাঁধা পড়ে আমরা সানা পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, যে কোনো সূরা মিলাবেন। মিলানোর পরে যখন আপনি রুকুতে যাবেন, আমার মা বোনেরা আপনি যে হাতটা বুকে যে এইভাবে বাঁধেন কেন? কারণ কি রহস্য? অবশ্যই রহস্য আছে। আপনি দেখেন, প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আমরা পুরুষরা যখন হাতটা নিচে নাভির নিচে বাঁধি, এই বুকটা কিন্তু পুরোটা খোলা থাকে। দেখেন এই যে বুকটা পুরোটা খোলা। আপনারা মা বোনরাও যদি হাতখালি যে নাভির নিচে যদি আপনি হাত বাঁধেন, আপনাদের বুকের যেটা গঠন আল্লাহ তাআলা দান করছেন, অসুন্দর দেখা যায়, খারাপ দেখা যায়, অসুন্দর দেখা যায়। এটা এই জন্য আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বা সাহাবে কেরামদের স্ত্রীদেরকে নামাজ এইভাবে শিখে দিয়েছেন। আপনারা যদি বুকে হাতটা এইভাবে যদি রাখেন, এ পুরো 2টা হাতের কারণে, এখানে হাত বাঁধার কারণে পুরো আপনার এই বুকের যে অস্বাভাবিকটা, এটা স্বাভাবিক, মানে অস্বাভাবিক দেখা যায় না, কোনো খারাপ দেখা যায় না। আর যদি নিচে বাঁধেন তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। এই জন্যই যেন উপরে হাতটা বাঁধার জন্য রসুল এই জন্য নির্দেশ করছেন, যেন আপনাদের বুকটা অস্বাভাবিক যেন না দেখা যায়, খারাপ না দেখা যায়। এই জন্যই আপনার বুকটা বুকে বাঁধার জন্য আল্লাহ রসুল নির্দেশ করছেন। এখন আমরা যে রুকুতে যাব, রুকুতের জন্য আমরা ছেলে যারা তারা দেখেন এই হাত টনটনা সোজা রাখতে হবে, সোজা রাখবেন।
এই হাঁটু কিন্তু সোজা, হাঁটু সোজা। আর আমরা রুকুতে যাবেন, এই যে আল্লাহু আকবার, পুরা সোজা একদম টনটনা। আমার এই কোনোই দুইটা কিন্তু খুব টনটনাতে সোজা থাকবে, হাঁটু দুইটা সোজা, আমার কোনো দুইটাও সোজা। এইভাবে যদি আপনি রুকু করেন, আপনার কোমর এবং আপনার ঘাড় এক সোজা থাকবে, সমান থাকবে। কোমর এবং ঘাড় এক সমান থাকবে, সোজা থাকবে। এই কোমর এবং ঘাড় সোজা থাকা এটা সুন্নত তরিকা, এটা রুকু করা যেতে ফরজ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য রুকুটা এইভাবেই দিবে। তাকাবেন কোন দিকে? এই যে দুই পায়ের বড় আঙ্গুলের মাঝখানে ফাঁকা জায়গায়, এদিকে আপনি তাকাবেন। এটা হলো আমাদের পুরুষদের জন্য, এটা রুকু পুরুষদের জন্য দেখালো। আমার মা বোন যারা, আপনি রুকু দিবেন কিভাবে? আপনাদের হাতের কোনোটা কিন্তু শক্তই থাকবে, আবার এ পা দুইটা মিশানো থাকবে, এবং হাঁটু দুইটা টনটনা সোজা থাকবে। এটা ঠিক আছে, কোনো দুইটা টনটনা সোজা থাকবে। এই সোজা অবস্থায় আসেন আমরা রুকুতে যাই আমার মা বোনদের জন্য। দেখেন, আল্লাহু আকবার। এই যে এই হাত দুইটা হাঁটু পর্যন্ত পৌঁছতে যতটুক ঝুঁকে, যতটুকু আপনি এই যে ঝুঁকছেন, এতটুকু আপনাদের জন্য রুকু। এটা আপনাদের জন্য ফরজ, এটা আপনাদের জন্য সহি, এর জন্য শুদ্ধ। কারণ আপনারা যদি পুরুষদের মতো এইভাবে রুকু করেন, আপনাদের বুকটা কিন্তু ঝুলে থাকবে না। মা বোন সকলে আছে, আমারও মা আছে, বোন আছে, আমারও একটা দ্বিতীয় মেয়ে মাওলানা আলেমা। এই যে এইভাবে যদি পুরুষদের মতো আপনারা যদি রুকু দেন আমার মা বোনেরা, তাহলে আপনাদের বুকের যে হালতটা, বুকের যে পজিশনটা, এটা অস্বাভাবিক দেখা যাবে এবং অসুন্দর দেখা যাবে, খারাপ দেখা যাবে এইভাবে রুকু দিলে। মা বোনরা রুকু দিলে, এইভাবে রুকু দিলে এই যে খারাপ যে দেখা না যায়, অসুন্দর দেখা না যায়, অস্বাভাবিক যেন দেখা না যায়, সেটার জন্য আল্লাহর নবী এই যেভাবে রুকুর আয়োজন করেছে, এইভাবে ব্যবস্থা করেছেন। এইভাবে রুকুটা দিলে, আর আপনি যে উপর দিয়ে যে আপনার ওড়না থাকবে, হিজাব থাকবে, তো বুকটা আপনার অস্বাভাবিক, বুকটা আপনি দেখা যাবে না। আসুন আমরা রুকু কিন্তু মোটামুটিভাবে আমরা দেখালাম। সেজদা কীভাবে যাবেন? আমরা পুরুষ যারা, সেজদার মধ্যে পার্থক্য আছে, যথেষ্ট পরিমাণ পার্থক্য আছে। আমরা সিজদা যাচ্ছি, পুরুষ যারা সিজদা যাবেন, দেখেন আল্লাহু আকবার। আপনার এই যে দূরে সেজদাটা কিন্তু পুরুষদের জন্য দূরে, এই যে দূরে এইভাবে আমরা সেজদা দিলাম পুরুষদের জন্য। দুইটা কোনোই কিন্তু উঁচু অবস্থায় আছে, যে এই যে কোনো দুইটা উঁচু অবস্থায় আছে, এটা দূরে, আমরা সিজদাটা দূরে দিয়েছি, এটা পুরুষদের জন্যে। তখন আমরা মা বোন যারা, আপনাদের সিজদাটা কিভাবে দিবেন? আপনাদের সিজদা দিতে গেলে আপনাদের বসার কিন্তু একটা বাচন ভঙ্গি বা বসার যে সিস্টেম একটু ভিন্ন, পুরুষদের চেয়ে একটু ভিন্ন। আসুন আপনাদের বসার সিস্টেমটা আমি একটু দেখাই। আসুন মা বোনেরা, এই যে আমি বসেছি, আপনার সিজদা দেওয়ার আগে আপনাদের বসতে হবে। সিজদা দেওয়ার আগে আপনাদের বসতে হবে। কীভাবে বসছেন দেখেন, বাম পায়ের পাতার উপরে ডান পা এইভাবে রাখছেন, রাখার পরে দেখেন যে আমি কিভাবে রাখছি, এইভাবে আপনারা বসলেন, এইভাবে বসলেন। বসার পরে আমরা সিজদা দিচ্ছি কিন্তু দূরে, আর আপনারা সিজদা দেবেন একবার কাছে। আসেন আপনাদের সিজদাটা আমি যাই কিভাবে দিবেন। এখন আমরা সিজদা দিবেন, আমরা পুরুষ যারা সিজদা দিব, আমরা তো দূরে সিজদা দিই, আর আপনাদের জন্য দূরে না, আপনার কাছে সিজদা দিবেন। এর কাছে কেন কাছে সিজদা দিবেন? আমি সিজদা একটা সিজদা দিয়ে পরে আমি দেখাইতেছি। এইভাবে সিজদা দেন, এই যে কাছে, এই যে হাঁটুর আধ হাত, এই হাঁটু থেকে আধ হাত সামনে, এই যে এইভাবে যদি আপনি সিজদা দেন, আপনি এই দুইটা পুরো আপনার বুকের সাথে চাপ দিয়ে ধরে রাখবে। অতএব আপনার বুকটাকে সেফ থাকবে, সেফ রাখবে, দেখতে সুন্দর দেখা যাবে, অসুন্দর দেখা যাবে না, অস্বাভাবিক দেখা যাবে না। সেটার জন্যেই এইভাবে সিজদার পদ্ধতি সিস্টেম আল্লাহ রাসূল দিয়েছেন, দেখাইয়েছেন, শিখিয়েছেন। এটা সুন্নত তরিকা। এইভাবে যখন আপনি সিজদা দিবেন এইভাবে, তাহলে আপনি পুরো বুকের যে ঘটনটা অস্বাভাবিক দেখা যাবে না, স্বাভাবিক দেখা যাবে। এই জন্যই আপনাদের সিজদা এই দুই কোণ একের উরুতের সাথে লাগাইয়া, এই যে উরুত হাঁটুর দিকে আধ হাত সামনে, এইভাবে সিজদাটা দিবেন। এইভাবে সিজদা দিয়ে আপনি সিজদা দিয়ে আপনারা দোয়া পড়বেন। দোয়া পড়ে আপনারা এই যে আমি এক রাকাত দেখালাম আপনাদেরকে, ঠিক এইভাবেই আপনারা
সহি শুদ্ধভাবে আপনারা নামাজ পড়বেন। আরেকটা কথা মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা, যে নামাজ পড়ার সময় আপনারা, হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার মেয়ের জামাই, হতে পারে আপনার ভাতিজা, হতে পারে আপনার ভাগনা, কিন্তু নামাজ পড়ার সময় ওরা যেন কখনো আপনার কাছে না থাকে। আপনি ঘরের এক কোণে নির্জনে বসে নির্জনে নামাজ পড়বেন, যাতে কেউ যেন আপনাকে আপনাকে না দেখে। এটি সবচেয়ে আপনাদের উত্তম। বা পর্দাতে টেনে নেবেন, একটা পর্দাতে একটা জায়গা আলাদা করে নেবেন, বা আলাদা রুমে আলাদা ঘরে নামাজ পড়ে নেবেন। ওখানে যদি কোনো পুরুষ যেন সেখানে ঘরে ভিতরে প্রবেশ না করে। এমনকি স্বামীর সামনে নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু না পড়ে উত্তম। স্বামীর সামনে নামাজ না পড়ে উত্তম। এরম মাসালা আছে, হয়তো স্বামীর ভিতরে উল্লেখ আছে। স্বামী থাকলে সমস্যা নাই, নিষেধ নেই, হারাম না, কিন্তু স্বামীও যদি না থাকে নির্জন একা নামাজ পড়ে এটা আরও বেশি উত্তম। কারণ অনেক সময় অনেক স্বামীরা আছে যে বউকে, স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, ওই নামাজ অবস্থাও দেখা গেছে একটু দুষ্টামি করতে পারে, বা একটু বুকে টেনে নিতে পারে, একটু কাছে নিতে পারে। এরকম করতে গিয়ে দেখছে নামাজে ডিস্টার্ব হয়ে যেতে পারে আমার মা বোনদের। এই জন্যই স্বামী থেকেও যদি ভিন্নভাবে নামাজ পড়তে পারে, এটা উত্তম। তাহলে আজকে আমরা এক রাকাত নামাজ পড়ে নারী এবং পুরুষদের নামাজ কেন আলাদা, এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে আমরা এই প্র্যাকটিক্যালে দেখাইলাম। আসুন না বন্ধুরা, আর যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন আপনি নিজেও শিখবেন, অন্যজন ভাই বোনদেরকে আমাদের এই ভিডিওটা আমরা শিখাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে, শিখার নিয়তে আমার সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।